রোহিঙ্গাদের সাথে নোবডি ইজ সিটিং, নোবডি ইজ কেয়ারিং রোহিঙ্গাস। কারণ ধন্যবাদ। এখানে এর বিচার করাটা একটু খুব সহজ হবে না, এই কারণ আতাউল্লাহকে যে গ্রেফতার করা হয়েছে সেখানে কোনো সশস্ত্র অবস্থায় তাকে গ্রেফতার করা হয়নি, অস্ত্র আমরা দেখি নাই। আরেকটা জিনিস হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, তার বিচার যেটা হবে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ, সেটার উপরে তার বিচারটা হয়তো সীমাবদ্ধ থাকবে। আর যদি তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আসে সেটা কিন্তু মিয়ানমারের দিক থেকে, আমাদের বাংলাদেশে তো কোনো সন্ত্রাসী রোহিঙ্গা ক্যাম্পেও যদি হয়ে থাকে সেটাও কিন্তু আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটা হয়তো সে স্টাবলিশ করতে পারলে, সেখানে সাক্ষ্য সাবুত থাকলে তো হয়তো সেটা দিয়ে একটা বিচার দাঁড় করানো যাবে, বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট এখানে সাক্ষ্য পাওয়া, এই করা সেই করা। আমি মাসুদ করিম ভাইয়ের এখানে একটা জিনিস বলবো যে সন্ত্রাসী কর্মকাণ্ড যারা বলছেন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ডের কথা বলছেন, এটা কিন্তু এক ধরনের মিয়ানমারে যেটা হচ্ছে সেটা যেমন আরাকান আর্মি যেটা করছে, আপনাকে সেটা কি সন্ত্রাস বলবে, সেটাকে তারা প্রতিরোধ যুদ্ধ বলছে, এরকম অনেকগুলো হচ্ছে। যেমন গাজাতে যেটা হচ্ছে সেটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়? তুলসী গ্যাবার্ড ওখানে কিন্তু নিশ্চুপ নীরব, ওখানে কিছুই না। এখানে রোহিঙ্গারা আজকে 7 বছর যে বাংলাদেশের এইভাবে পড়ে আছে, সেটা যে রোহিঙ্গারা প্রতিরোধ কিছু গড়ে তুলতে পারতো, বিশ্ব কিন্তু আরো বেশি করে তাদের দিকে অ্যাটেনশন দিত। এখন যেহেতু পড়ে আছে, তাদের বাবা নাই মা নাই, ওই আগে আবার বলি রবার্ট ফুনিয়ার কথা, বিবিসির সাংবাদিক, যে এরা এত হতভাগ্য একটা জাতিসত্তা যারা স্বদেশ থেকে বিতাড়িত এবং যেখানে তারা আশ্রয় নিয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত, তো এদের কোনো মা বাবা নাই। এখানে কিন্তু সন্ত্রাস কোনো বিষয় না, এখানে হচ্ছে প্রতিরোধ যুদ্ধ, এটাকে স্বাধীনতা যুদ্ধের কথা বলে মানুষ। একটা গরিব একটা দুইটা মানুষটা 1000 2000 মানুষটা লক্ষ লক্ষ মানুষ যেখানে পড়ে আছে, কোনো তাদের প্রতি কোনো অ্যাটেনশন, নো অ্যাটেনশন ফ্রম দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। আর দেখেন সেখানে পৃথিবীর যেখানেই আপনি তারা প্রতিরোধ যুদ্ধ, যেমন আরাকান আর্মি এখন নিজেরা নিজেদের এস্টাবলিশ করে ফেলছে। আজকে আতাউল্লাহরা সেরকম কিছুই করতে পারে নাই বলে এরা সন্ত্রাসী হয়ে যাবে। যদি প্রতিরোধ যুদ্ধ করে তারা তাদের দেশে এস্টাবলিশ হতে পারতো, বা রোহিঙ্গারা এস্টাবলিশ হতে পারতো আরাকানে, তাহলে রোহিঙ্গারাও কিন্তু আজকে অ্যাটেনশন পেত। এখন আরাকান আর্মির সাথে আমরাও বলছি চলো তাদের সাথে আলোচনায় বসি, চীন তাদের সাথে আলোচনায় বসছে, ভারত তাদের সাথে আলোচনায় বসছে, রোহিঙ্গাদের সাথে নোবডি ইজ সিটিং, নোবডি ইজ কেয়ারিং রোহিঙ্গাস। কারণ এখন তো সেখানেই হচ্ছে তফাৎ। পৃথিবী এখানে একটা রিলেটিভ টার্মের মধ্যে পড়ে গেছে। বিশ্ব নির্যাতিতরা কিছু করতে চাইলে 1 2 জন হলে সে সন্ত্রাসী হয়ে যায়, অধিক সংখ্যক হলে সে প্রতিরোধ যোদ্ধা হয়ে যায়, আরো বেশি হলে স্বাধীনতা যোদ্ধা হয়ে যায়। সো দিস আর অল আর দ্য রিলেটিভ টার্মস অ্যাকচুয়ালি। বাট বিচারের কথা যেটা ফাইনালি বলছেন, সেটার উত্তর দিতে গেলে বিচারটা তার সশস্ত্র অবস্থায় ধরা পড়লে হয়তো বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে সে কোনো ধরনের স্যাবোটেজ চালাচ্ছে, সেটা দিয়ে বিচার করাটা তার জন্য সে নন ভেলেবল হতো। এখন কিন্তু তাকে যেটা করা যাবে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশে। আর যদি সীমান্তের ওখানে যদি, আবারও বলছি, যে রোহিঙ্গা ক্যাম্পে কিছু করে, সেগুলি যদি তথ্য প্রমাণ থাকে তাহলে